ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো ঝিঙে আলুর পোস্ত। আমি 4টে গোটা ঝিঙে আর 5টা মাঝারি সাইজের আলু ভালো করে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে একটা বোলে তুলে নিয়েছি। আর এই ঝিঙে আলু পোস্ত আমি বানাতে 2টো পেঁয়াজ কুচি কুচি করে কেটে তুলে নেব। তারপর যে ঝিঙেগুলো আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম এইভাবে 2 টুকরো করে মাঝখান দিয়ে ফালি করে ছোট ছোট টুকরো করে নেব। তোমরা দেখতে থাকো বন্ধুরা, আমার সঙ্গে থেকো। আর এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুকে আমার অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিও। দেখো আলুগুলো তারপর আমি জল দিয়ে ভালো করে ধুয়ে তুলে নেব। আর এই ভিডিওটা যদি তোমরা কেউ মিস করে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে গিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও এবং সাবস্ক্রাইব করে দিও। এই ঝিঙেগুলোকেও আমি একইভাবে জল দিয়ে ধুয়ে তুলে নেব। তোমরা দেখতে থাকো বন্ধুরা, আমার সঙ্গে থেকো। অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কমেন্ট করে জানিও। কে কোথা থেকে দেখছো, কি করে জানবো আমি কমেন্ট করে না জানালে। তারপরে আমি একটা কড়াই নিয়ে নিলাম, গ্যাসের ওপর বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে তেল, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি যে টুকরো করে রেখেছিলাম আলুগুলো আমি দিয়ে দিলাম। সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখে আলতো হাতে নাড়াচাড়া করে আমি আলুগুলো ভেজে তুলে নেব। তারপর ওই কড়াইতে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ তেল, সর্ষের তেল, পরিমাণ মতো সর্ষের তেল। তারপর দিয়ে দিলাম পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য সামান্য নুন দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি যে টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম ঝিঙেগুলো সেগুলো আমি দিয়ে দিলাম। এবার আলতো হাতে নাড়াচাড়া করে গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমেই রাখবো। আলতো হাতে নাড়াচাড়া করে নেব। তারপরে যে ভেজে রেখেছিলাম আলুগুলো নুন হলুদ দিয়ে যেগুলো আমি দিয়ে দিলাম। এবার দেবো এখানে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব আলু আর ঝিঙেগুলো। তারপরে আমি আগে থেকে কিছু পোস্ত বেটে রেখেছিলাম, পরিমাণ মতো পোস্ত আমি দিয়ে দিলাম। এটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে পোস্তটাকে 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে সামান্য পরিমাণ আমি জল দিয়ে দেব। জল দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থেকো। তারপর আমি এখানে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে। তারপরে দেব স্বাদ মতো একটু চিনি। রেডি হয়ে গেছে আমার রান্নাটা রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে দিয়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।